হ্যাঁ বলেন, আপনার আপনার নাম? আমার নাম মোহাম্মদ মাস্টার আবুল কাসেম হাম্মাদিয়া। আচ্ছা, আপনার বয়স কত? এই তো 82। 82। আচ্ছা, আপনার বাসা কোথায়? গ্রামের বাড়ি বা ঢাকায় বাসা? ময়মনসিংহ আমার বাড়ি। ময়মনসিংহ। হ্যাঁ, আর ঢাকায় থাকেন কোথায়? ঢাকা থেকে শেওড়াপাড়া শহর। মিরপুর শেওড়াপাড়া। এই দুটি মার্কেটে। আচ্ছা আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে আল্লাহ ছিল 15 জন, এখন আছে 12 জন। 15 জন ছিল, এখন আছে 12 জন। বাকি 3 জন কি মারা গেছে নাকি? হ্যাঁ, কিন্তু মারা গেছে ছোট বয়সে। আচ্ছা আচ্ছা, আপনার ওয়াইফ কয়জন? 2 জন। দুইজনই কি আছে এখন নাকি? দুইজন কে কই থাকে? একজন থাকে ময়মনসিংহ, তার বয়স হল 74। 74। আচ্ছা, আরেকজন থাকে ঢাকা, তার বয়স কত? 31। 31। আপনার বয়স 82 আর তার বয়স 31। 31। সেকেন্ড ওয়াইফ। আচ্ছা, তার সাথে আপনার বিয়ে হয়েছে কত বছর বয়সে? এর সাথে আমার বিয়ে হয়েছে, মেট্রিক পাস হয়েছে 15 বছর বেশি বয়স। মানে আপনার সাথে যখন তার বিয়ে হয়েছে তার বয়স কত? 15। 15। 15। আচ্ছা, আপনার তখন বয়স কত? তো আমি হিসাব করি, আমার বাদ দিলে দাদা 16 বছর ছিল এখন। ও, 16 বছর হয়েছে বিয়ে হয়েছে, তার মানে তখন আপনার বয়স হচ্ছে গিয়ে আরো 16 বছর আগে। আচ্ছা, তারপরে বলেন, আপনি আগে লাইফে কি করতেন? হ্যাঁ, মানে আপনি এখন কি করেন? এখন তো কিছু করি না। আগে লাইফে আমি শিক্ষকতা করতাম। কোথায়? হাম্মাদিয়া উচ্চ বিদ্যালয়, আরমানিটোলা, ঢাকা। এটা কোথায়? আরমানিটোলা। ও আচ্ছা, আরমানিটোলা। আর এখন কি করেন? এখন কিছু করি না, আমাকে চাকরি ছাড়া ভালো কিছু হয়েছে। আচ্ছা, কয়েকটি পাইছিলাম পেনশনে, শেষ সব। বহু আগে শেষ। তাহলে এখন আপনি চলেন কিভাবে? আপনার 2টা ফ্যামিলি, 12টা সন্তান। সন্তানরা কে কি করে? সন্তানরা আগের ঘরের সন্তান তো আমার সাথে আমার সম্পর্ক রাখে না। আগের ঘরে কয়জন আর এই ঘরে কয়জন? হ্যাঁ, আগের ঘরে কয়জন আর আগের ঘরে হইল 8 জন, 4 ছেলে 4 মেয়ে, আর সবই বড় হয়ে গেল, সব বড়। আচ্ছা, আর এইখানে? আর এইখানে হইল 1 মেয়ে, 3 ছেলে আছে, 1 মেয়ে মারা গেছে এই কয়দিন আগে। আচ্ছা আচ্ছা, তো আপনার যে সেকেন্ড ওয়াইফ, সে তো আপনার থেকে অনেক ছোট। আপনার বয়স যখন হচ্ছে 66, তখন তার বয়স বললেন প্রায় 16 বছরের মতো। 15। 15, তো 15-16 এরকমই আর কি। তো এই যে এত ডিফারেন্সে সে আপনাকে বিয়ে করলো, কারণটা কি? কারণ কিছু না, প্রস্তাব নিয়ে আমি গেছি, আমি নিজেই। আর তারপরও 50 বছরের ডিফারেন্স একটা লোককে, মানে সে বিয়ে করলো জানি না, আমি গেছি একা ঢাকা থেকে। আমি না, তার সাথে কি আপনার কোনো আগে পরিচয় ছিল? বা আমি ঢাকা থেকে গেছি। বা আপনার স্কুলের স্টুডেন্ট ছিল? না না, আমি তো হাম্মাদিয়া মাস্টারি করি, এর বাড়ি কামাঠিয়া। কাপাসিয়া, গাজীপুর কাপাসিয়া। আচ্ছা, আর কি বুঝে গেছি, মন থাকে না, সব বুঝে যায়। এদের বাড়ি আমি যাইতে বহু কষ্ট হয়েছে আমার। মানে একা আপনি গেছি তো। ওনার কাছে মানে কি বিয়ের উদ্দেশ্যেই গেছিলেন? হ্যাঁ, বিয়ার উদ্দেশ্যে গেছি। আপনার কি আগে থেকে ওনার পছন্দ ছিল এরকম কিছু নাকি? না, হ্যাঁ, বাইরে আমি চিনতাম। হ্যাঁ, ভাই ঢাকা কোন জায়গাটায় এই ইসলামপুরে হেনে একটা মাদ্রাসা আছে। আচ্ছা ওই মাদ্রাসার সে উস্তাদ ছিল। আচ্ছা এর সাথে আমার পরিচয়, আমি ওনার মাদ্রাসার 3 বছর মাস্টারি করছি। আচ্ছা। রিটায়ার করিয়া, আমার যে স্কুল রিটায়ার করিয়া, উনি বলল যে আমি আমাদের ছাত্ররা গেছে ইংরেজি বাংলা শিখাই। এই পড়ালাম 6, 7, 2টা ক্লাস পড়ালাম 3 বছর। এতে তাদের সাথে ভালো একটা সম্পর্ক হলো। আমি হঠাৎ করিয়া হ্যাঁ প্রিন্সিপালের জিজ্ঞাস করলাম যে মোবাইল সবার বাইরে রাখতে হয়।
মোবারক সাহেবটা কে? ওনার ওনার বাবা নাকি? না, হ্যাঁ, বড় ভাই মৌলানা আচ্ছা মোবারক আচ্ছা সাহেব। আচ্ছা। আচ্ছা, আপনি যখন ওনারে বিয়ে করছেন, ওনার বয়স তখন 16, তার কি বাবা ছিল? হ্যাঁ তার বাবার বয়স তখন কত ছিল? মানে আই মিন আপনার শ্বশুর যে এখন, হ্যাঁ, 80 উনি কি এখন বেঁচে আছে নাকি? না, মারা গেছে 10 বছর হলো, 12 বছর। আর আপনার বিয়ের সময় তো উনি জীবিত ছিল। হ্যাঁ, তো আপনার সাথে আপনার শ্বশুরের ডিফারেন্স কত ছিল বয়সে? একটু বড় ছিল মনে হয়। কিছু বড় ছিল, ওই 2-3 বছর এরকম। সে কি মানে রাজি হয়েছিল আপনার সাথে ওনার মেয়ের বিয়ে দিতে? না, ওনার যখন গেলাম ওনার বাড়িতে, হ্যাঁ হ্যাঁ। অন্ধকার আছে তো, হুম। এ তো বহুত জীবনে যাই নাই কোনো। হুম। এটা হইল জায়গার নাম ভুলে গেছি না, একটা নদী আছে ওখানে, নদী, কি নদীটা বলে জানি না, ভুলে গেছি। ওই নদীর ও এক গেলাম এক মাদ্রাসায়, গেলাম। কোথায় যে গেলাম একটু মনে থাকে না, মাদ্রাসায় গেলাম, ভেঙে নামাজ পড়লাম প্রথম রোজা। আচ্ছা। নামাজ পড়িয়া পরে প্রিন্সিপালের দেখা করলাম, প্রিন্সিপালের সাথে দেখা করলাম। ওই যে ওই মাদ্রাসার প্রিন্সিপাল? হ্যাঁ। আচ্ছা। কই দেবেন? আমি দিলাম তো মোহাম্মদ আলী মুন্সির বাড়ি। এই মোহাম্মদ আলী মুন্সি জানি কি আপনার শ্বশুর? হ্যাঁ, ওনার জাতীয় প্রধান, হ্যাঁ, বাবার নাম হইল বাসিক প্রধান, আচ্ছা। 10 গ্রামের প্রধান ছিল। হ্যাঁ, ছেলে হ্যাঁ একটু মুন্সি পেশে চলতো তো, এই জন্য তার মোহাম্মদ মুন্সি দেয়। আচ্ছা। মোহাম্মদ আলী মুন্সি। আমি যখন গেলাম তখন নদী পার হইলাম, কি নদীর নামটা মনে নাই, কিন্তু গিয়ে দেখলাম যে হইলে ওইটা বন্ধ হয়ে গেছে চলাচল। ডাকলাম, ভাই কে আছেন ওঠেন। এটা কি আপনার বিয়ের দিনের কাহিনী বলতেছেন? মানে যেদিন বিয়ে করছেন ওই দিন? আচ্ছা আচ্ছা। কে? আমি তো ভাই, আমি তো ঢাকা থেকে আসছি, মোহাম্মদ আলী মুন্সি সবাই বাড়ি যাবো। আচ্ছা। তখন কয়টা বাজে রাত্রে? 12টায় মনে হয়, ওটা ঘড়ি টুরি নেই। 12টা। যাতে তোরা ভাগ করে দেয়া, একটা নৌকা দেয়া পার হয়ে যেত। এইবারে এলাম, তখন বাজারের পাহাড় দেখবে, হ্যাঁ, জিজ্ঞাসা করলো কোথায় যাবে? ভাই আমি তো মোহাম্মদ আলী মুন্সি বাড়ি। কি হয় বললাম, খাবো। ছেলে জমা পরে খাবো। যখন কি আপনি ওখানে যাইবেন, রাস্তা পাকা রাস্তা দুটি, একটা নদী পাকা গেছে, আর একটা এই দিকে গেছে, খুব দিকে এই গেলে এই রাস্তা দাম না, নাচটা অনেক দিন দাম না। জিজ্ঞাসা করতে হইতো কোন রাস্তা দাম। পরে করলো যে 2 কিলোমিটার জায়গা এই শুরু হইল হাঁটা, 1.5 মাইল দূরে পাকা রাস্তা, কিন্তু রাস্তা অন্ধকারের জন্য জঙ্গল, যেই বাস গাছ হইতে হবে, গাছ পাইতে হবে, পাকা রাস্তা, মানুষ চলে না। পরে অনেক কষ্ট করে তারপরে জঙ্গল সারে একটা বাড়ি হইল, যেরকম যে ঘুমায় বসছেন উঠেন, হারিগঞ্জ একটু বাড়ি নেই। কই দিন আমি যেমন কপাটি ওই বিবাদিয়া, আমার নাম বিবাদিয়া। আচ্ছা। নাম বললাম বিবাদিয়া কেমন কোন বাড়ি? আমি বাসিক প্রধানের বাড়ি। ওটা 1 মাইল দূরে আছে, হাইটা দিতে হবে না, পাকা রাস্তা, কিন্তু আমি তো রাস্তা চিনি না। ওইখানে আবার জঙ্গল শেষ হয়েছে, কিছু ফাঁক হয়েছে। আমরা ঠিক আছে, হারিকেল দাম বল না, হারিকেল আসতে পারে কত দূর হবে, সামনে
গিয়া আধা মাইল গেলে সামনে গিয়ে একটাই পাইবে, দোকান পাইবে। আসলে পাশে একটা দোকান, পশ্চিম পাশে হিন্দে ওই দোকানে হিঙ্গা নামিয়া কোন দিকে যাবো, তারপর উত্তর দিকে গেলে দুই এক তাল গাছ অনেক আছে, 1-200 তাল গাছ লাগাই একেবারে ছোট দিয়ে। আচ্ছা, এবার উঠলাম, একটু একটু কনকনে বৃষ্টি, কনকনে বৃষ্টি, রোজা। তারপরে ডাক শুরু করলাম, আমার সমুদ্রে এখন বাড়িতে গেছে, তার মাথায় আচ্ছা, আপনার সমুদ্রের বয়স কত? তখন তো 40। আচ্ছা, 40। এখন 40, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তখন ছিল 25 বেশি। তারপরে ডাকলাম, বুড়া বুড়িয়া তাকে শুনে ওইটা বলে মোমার করে আমি ডাকতেছি, রোজা রাত্র এত রাত থেকে ডাকে দিন। পরে হাইজার দলে আমার দেহে আমি মাস্টার আমার কাছে তো চিন্তি, এত রাত তোমার সামনে ওই যে বলছিলাম তোমার বিয়ার কথা, তোমার বলবেন কি পাস করে যে আমি বিয়া করবো, আর ফেল করলে আমি নেই। ফেল করলে আপনি বিয়ে করতেন না ওনাকে? না, এটা আগে বলে দিচ্ছি। কি ওর ভাইকে বলছিলেন নাকি আপনার যে না, ঢাকাতে বলছি, মাঠ হাত গেলাম। তার সাথে আপনার তাহলে আগেও দেখা হয়েছিল? আগে পড়াইতে হয়নি, সারা ক্ষেত্রে ভালো হয়েছে। কি ভালো হয়েছে? কয় না, আমার বোনে আজ আমার পরীক্ষা দিব, এরা মাথা দুধ হবে এই আর কোনো কাম না। হ্যাঁ, এই পরে গেলাম, গেলে গ্রামের বিচারক যারা আছে শিক্ষিত, সোফা তোমার এগুলি 10-12 বন্ধু নাইকা রয়েছে। কি ওই রাতে বিয়ে করানোর জন্য? আমি তো বিয়ে আগে করেছি, হেরা কি করে শুনতে দেন না, তখন বাজারে একটা না দেন না আইসি। আচ্ছা, বলেন সুবার বলতে আমি কথা বলবো, তোমরা কথা বলবো না। কথা কথা বলছি 2-3টা। তারপরে কয় আপনার বাড়ি কোথায়? ময়মনসিং শহরের সাথে। তখন আপনি কি উদ্দেশ্যে আইছেন? আমি বিয়া করবো মনে সাথে মহিলাতে শুনছি, ওনাকে বিয়া করবো, এই কথা বললাম। আমি ওনার বিয়া করবেন, আমরা ওনার হিস্ট্রি জানেন? কি হিস্ট্রি বলে? ওনার তো 25 বছর বয়স, ওনার বোন তো 14-15। যা ব্যক্তি পাশ করছে আমি বিয়া করবো। তারা কি জানতো না তখন আপনার বয়স যে 66 বা আপনার যে না, আমার তো বড়াদা এইসব দেখছি, এত বয়স বিয়া দিবি কি হবে? বেড়া আমার পছন্দ হয় না, এমএ মাস্টার গাইডা আমার পছন্দ হয় না। কে বলছে এই কথা? মাতবর? আমার বরাবর কথা বলি সুবা, হ্যাঁ, আলিয়া মাস্টার সুবা। আচ্ছা, আর আরো মাস্টার আছে ইংলিশ লোক। আমি বললাম আমি বিয়া করতে আসছি, না দিলে যাবো না। না দিলে যাবেন না? না, যাবো না। আচ্ছা, এই যে কথাবার্তা শেষ হইল, আবার অনেক কথা বললাম, পরে এত দেবেন যাবো কোথায় আসলাম, দেখলেন আসার পর হইল না, চলে গেল। তখন আমার কোনো ভয় ডর নাই, এত রাত্র কি কোথায়। বিয়া হয় 4টার সময় বলতে বিয়া, তুই যদি দিতে রাজিতে হস তার বাইরে বলবো, তাহলে তো
অ্যাবনর্মাল হয়ে গেছে। এটা কি সত্যি আপনার আগের ওয়াইফ অ্যাবনর্মাল হয়ে গেছে নাকি? না, অ্যাবনর্মাল, আমি মিথ্যা বলবো কেন? ও আচ্ছা আচ্ছা, অ্যাবনর্মাল বলতে মিথ্যা বলি না কেন? এখন কি উনি সুস্থ নাকি এখন? এখন অ্যাবনর্মাল মানে কিরকম অ্যাবনর্মাল? উনি কি আপনারা চেনেন না জানেন না এরকম কিছু? না, বুঝে না তেমন কিছু। আমার এবার ঠিক গেলে বুঝে না কিছু। তারপরে বিয়া করলে দেখা মোবাইল তুমি আগে হস্টাল বিয়া দিয়ে দিতে পারো। ওনার বাবা মাস্টার ছিল, আমার আব্বা মাস্টার ছিল। আচ্ছা, ব্রিটিশ আমলে পাইছে, প্রাইমারি স্কুল মাস্টার ছিল। তারপরে বিয়া কখন তুমি বুঝবা, কিন্তু বয়স মিলত না। তোর বোনের থেকে অনেক গুণ বড়। এই কথা দেখতে পছন্দ নেই, আমার তো পছন্দ নেই। মেয়ের ভাই বলছে পছন্দ না, হয়েছে? মেয়ের মা না, মেয়ের ভাই। ওইটাই বলছে। হ্যাঁ, বলুন যে আমার পছন্দ। তারপরে বলতে বিয়ারাই বলবো, আমি আবার যাইতে সময় আমি কি আছে না, হ্যাঁ হ্যাঁ, দিদিন যে আমি চলে গেল। আচ্ছা, হঠাৎ করে গেছি 3 দিন আমি পরে ওই রাত্রেই? হ্যাঁ। কটার দিকে হ্যাঁ, বিয়েটা হয়েছে কখন? 4টার সময়। এই সময় কাজী বা হুজুর কোথায় পাওয়া গেছে? না, হুজুর তো দুবার লোকে, এটা তো হুজুর পরে হইল ধরে। তারা আলে মনে মানা, তারা বলবে তাহলে খুতবা পড়ি আমি, তারপরে তাহলে আমি খুতবা পড়ি, খুতবা পড়বো পরে ব্যবহার আগে ব্যবহার একটা গালি বুঝি লাগে না। ও আচ্ছা, ওই মেয়ের ভাই খুতবা পড়ে বিয়ে পড়া দিচ্ছে। ব্যবহার আচ্ছা, আর ওটা আলিয়ার মাস্টার মাস্টার সুবার। তাহলে আপনাদের কি মানে কোনো রেজিস্টার্ড নাই এখনো বিয়ে, নাকি এর পরে করাইছেন? হ্যাঁ, মানে ওই আপনার ওই খুতবার বিয়ে কি এখনো চলতেছে নাকি এটা পরে রেজিস্ট্রেশন করাইছেন বা কোনো কিছু কাজে? না, ওই ব্যয় চলতেছে। জি জি, ওই ব্যয় চলতেছে, ওইভাবেই চলতেছে। আচ্ছা, ও মানে এটা কাজই করাইছে। আমাদের মাসে করতাম, হ্যাঁ হ্যাঁ, আমার তো একজন কাজে আছে, বললাম যে আমার তো বিয়া হয়ে করছি, কয় বছর হয়েছে, একজন বিয়া হয়েছে 5 বছর, মেয়ের বয়স হচ্ছে 15, 16, 17, 18, 4 বছর গেলে কামিনি, 4 বছর গেলে 11 বছর। ওই 4 বছর আপনারা এমনি ছিলেন? হ্যাঁ, আচ্ছা, পরে কামি করলাম, কাজ হিসাবে 2 লাখ টাকা লিখে দিল। নগদ 2 লাখ টাকা দিতে হবে? হ্যাঁ, আমি 2 লাখ টাকা মানে 50,000 টাকা বললাম, 50,000 দিতে হবে, বেশি দিতে হবে না। 1.5 মাস এই কথা বলছি, তারা পড়াশোনা আমার কাজ হিসাবে আমি 2 লাখ টাকা লিখে দিলাম। আর কিছু বলবো না, 2 লাখ টাকা লিখে দিলাম। আমার বয়সে তো বেশি, মেয়ের বয়স 15, কি করে এটা তো 10-20 লাখ টাকা হয়ে যাও হয় না। আচ্ছা লেহেন 2 লাখ টাকা লিখে দিল, খুশি হয়ে গেল। এই আমার ছাত্ররা পুরাতন গেল, এইটা সারের কামিনটা করে দেন। ওটা দেখা তো। আপনি কি তখনও শিক্ষকতা করতেন যখন আপনার বিয়েটা হয়েছে 66 বছর বয়সে? না, তখন রিটায়ার করছিল ওই এলাকাতেই। ও আচ্ছা, তারা কি তখন রিটায়ার করছে? থাকি। তারপরে বলবো যে সারের বিয়া পড়াই দেন, স্যার আমার মিষ্টি মিষ্টি খাই। পরে মিষ্টি ছাত্ররাই কিনে আনলো, ওরকম হলো আমার খাওয়ালো। আচ্ছা, তারপরে বিয়ে করে আপনি ওই আপনার বউকে নিয়ে উঠছেন কোথায়? ওই বাড়িতে কিছুদিন থাকার পরে পরে বাসাটা ঠিক করিয়া বাসা লইলাম। ওই মিরপুর শেওড়াপাড়া চলে আসছিলেন তখন? না, তাহলে বাসা তো লইছি ওই পুরান জায়গায়, আরমানটোলা একটা বাসা নিলাম। আচ্ছা পরে যে 15-16 বছর ঢাকা থাকতো। আচ্ছা, তাহলে এই 3-4 মাস ধরিয়া আমার অফিসটা ছিল মতিঝিলে, লিফটের অফিস। কি অফিস? লিফট, জি, লিফট লিফট। লিফটের কাজ করতেন নাকি? না, আমি তো ইমামতি করি। ও আচ্ছা আচ্ছা, আমি ইমামতি করি কিন্তু অফিসের না লিফট। ও আচ্ছা, কি লিফট জানি, তাও তো মনে নাই। যখন এটা সেন্ট্রাল
অভিষেক শেওড়াপাড়া আচ্ছা 3টা প্লট কিনতে 30 কোটি টাকা নেয়। আচ্ছা আর ছেলে এখনো বিয়ে করে নাই, 34 বছর বয়স হয়েছে, আর তার বোনের বয়স 33। বোনের বিয়ে হয়েছে 2 বছর হয়েছে। আচ্ছা আপনার এই বিয়ে মানে সেকেন্ড ওয়াইফ যে তার ঘরে এখন কয়টা সন্তান? হ্যাঁ, মানে আপনার সেকেন্ড বিবাহ মানে দ্বিতীয় বিবাহের মধ্যে আপনার কয়টা সন্তান ওই ঘরে? এইবারে হয়েছে 4টা। 4 জন। তারা বয়স কত এখন তাদের? কার মানে যে 4 জন পরে হয়েছে তাদের বয়স কত এখন? মেয়ের বয়স 14 চলতেছে, তারপরে তারপরে ছেলের বয়স 12, তারপরে তারপরে ছেলের বয়স 10, তারপরে তারপরে ছেলের বয়স 2 বছর 5 মাস। 2 বছর 5 মাস। হ্যাঁ, তারপরে একটা হয়েছিল মেয়ে, একদিন থেকে মারা গেছে, খুব সুন্দর মেয়ে ছিল। ওটা কয়দিন আগে? মানে ওটা কবে? 3-4 মাস আগে। 3-4 মাস। এই 3-4 মাস আগে? মানে আপনি এই 82 বছর বা 81 বছর বয়সেও আবার এখন হইল কি কর, মানে এটা কিভাবে সম্ভব? আরে আল্লাহ দিলে সম্ভব আছে নাকি? আল্লাহ তো খুব ভায়া করি, বাস ধ্বংস হয়ে গেল। তো এই আপনার যে ছোট ছোট বাচ্চাগুলা এদেরকে আপনি মানে পড়াশোনা করে এরা সবাই নাকি? হ্যাঁ, একটা এই মোহাম্মদ দিন হামেদ হইল, হাফেজ হবে? হামেদ মানে হামেদ। মাশাআল্লাহ। দ্বিতীয়টা 10 বছর, ওইটা 15 বার শেষ করি হাতে হেফজ, আচ্ছা ওইটা আগের বছর হামেদ হয়ে দেব। তারপরে মেয়েটা শিখতে বলে, ডাক্তার বলি সন্টেক মহিলা মাদ্রাসা 5 তলা, ওই থাকে হোস্টেল থাকে। তো এদের পড়াশোনার খরচ টরচ কি আপনি চালান নাকি? আমি কোনো হাতে ধরে দেওয়া পাই দিদি নিয়ে থাকে। ওই মেয়ের মধ্যে হচ্ছে ক বছর হয়েছে, এই গত মাসে আমার এক ছাত্র বলছি, স্যার আমরা এত ছেলে মেয়ে আগেরটা পড়াইছেন, আমি তো আগেরটা পড়াইছি, আমার চাকরি তেমন তো চাকরি নেই, তেমন তুই কিছু টাকা দে, তার মেয়েরা পড়তে পারে। তারা অ্যাকাউন্ট খরচ চায় 2000 টাকা, পরে করে আমার তো টাকা নেই ভাই, পরে 1500 টাকা তারা আমার নেই। ও ঠিক আছে, আমি 1500 টাকা দিই। আর আপনার ওই আগের ঘরে যে সন্তান তারা কি আপনাকে কোনো হেল্প টেল্প করে না টাকা পয়সা দিয়ে? না না, বাবা এটা তো শূন্য করে গেছে। মানে তাদের সাথে আপনার একদমই টোটালি কোনো সম্পর্ক নাই? না হয় মাঝে মাঝে বাড়িতে গেলে দেখা টাকা কথা বলতে একদিন যাওয়া, কেমন আছেন? আছি ভালো। এই দাদারে খাওয়ান দিলে খাওয়ান দেয়, থাকতে থাকি গেলে এই আচ্ছা এই বিক্রি বানিয়েছি বাড়িতে আমার, এই বউ বানিয়েছে, দিয়েছি দেখেই বউ বানিয়েছে, প্রথম ছেলে বউ না বানিয়েছে, কি করে দিয়েছে, ওই হোস্টেলের বলে গেছে, ওই জিজ্ঞাসা করতে আইতে আমরা সামনে কই গেছিল, ওই হোস্টেলে গেছিলাম, সিরিপ তো ঘুরে ফেলেছি বাড়ি মানে আর কি। এই আপনার এখন এই ওয়াইফ কি কোনো কাজকর্ম করে নাকি উনি বাসায়? না, এখন থেকে আলিয়া থেকে টাইটেল ফার্স্ট ক্লাসে পাস করছে। আলিয়া আমাদের থাকছে না, হ্যাঁ। যে মাস্টার ডিগ্রি। উনি কি বিয়ের পরেও পড়াশোনা করাইছেন আপনি ওনাকে? বিয়ার পরেই তো করছে, ও আচ্ছা আচ্ছা। পরে 15 বছরে বিয়ে হয়েছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে তো পড়তেছে, পড়তে পড়তে পরে পড়ছে ইসলামী বিশ্ববিদ্যালয় আছে না একটা? কোথায়? ইসলামী বিশ্ববিদ্যালয় তো অনেক জায়গায় আছে। ইসলামী বিশ্ববিদ্যালয় আচ্ছা আচ্ছা। এটা মনে হয় তো আগে ছিল, মনে হয় কোয়ান্টাম দিকে। আচ্ছা, ওনার তখন এই পড়াশোনার খরচ কে চালাইছে, আপনি না ওনার ভাই বা? না না, ওনার ভাই তো আলেম ভাই দিকে, আলেমরা তো নিজেরাই চলতে এখন। আপনি তাহলে পড়াশোনার খরচ জোগাড় দিচ্ছেন? পড়াশোনার খরচ আমি দিছি, পরে আলিয়া মার্শাল থেকে ইসলাম স্টাডিজে বিয়ে অনার্সে
3.8 না 9 হয়েছে। 4-এর ভিতরে 3.8 না 9 হয়েছে। তো অনেক ভালো করছেন। আর এমএ ফাইনালি জানুয়ারি মাসে শেষ হয়েছে, এই গত জানুয়ারিতে। এখন উনি কি করে তাহলে? উনি কোনো চাকরি বাকরি করে কিছু? এমএ অফিসার হয়েছে। জি, চাকরি যখন এক স্কুলেও ছিল, ল্যাবরেটরি হাই স্কুল অ্যান্ড কলেজ, ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। আচ্ছা, উনি হয়েছিল জানুয়ারি 15 তারিখের পরে হয়েছে চাকরিটা, মনে হয় জানুয়ারিতে হয়েছে, বুঝতে হয়েছিল। আচ্ছা, চাকরি হয়েছে ফেব্রুয়ারি মাস করলো, পরে মাসেতে লকডাউন শুরু হইল। 1.5 মাসের বেতন পরিবার দিতে পারি না। ও এখন আর কি উনি কিছুই করতে পারতেছেন না চাকরি? না, আমি চাকরি ইয়ার করে না, ওই আমার ছাড়িয়ে বসে বাসা। ডক্টর আব্দুল রহিম সাহেব সভাপতি স্কুলে। আপনি কি এখন মানে সব রকম ভাবে সুস্থ আছেন, নাকি আপনার কোনো অসুবিধা আছে? বা না, আমার কোনো অসুবিধা নেই। আপনি আল্লাহর মধ্যে সুস্থ এখন? আরো সেট মেলে আল্লাহ দিলে আপনি সেটা হইতে পারে। মানে আপনার এখনো নেওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ, এটা আমার ইচ্ছা, কি আল্লাহ দিব। না ঠিক আছে, তারপরও মানে ঝামেলা না এগুলো এখন? না, যাবে নাকি, সবগুলি পড়তেছে। ওই মেয়ে পরে শিখছে মিজান, 70 জনের মধ্যে ভর্তি করছি, যে এইবার ভর্তি করছি 70 জনের মধ্যে পরীক্ষা দিচ্ছে, ওর রুল হয়েছে বা 14, একটা নম্বর খুব কম পাইছে। ভালো, ঠিক আছে, বাট আপনি এত সন্তান দিয়ে কি করবেন? তো এত এই জন্য আমার করে নেই, আমার কাছে লাগে লাগবো নাই, যেটা মরে গেছে যেমন কি মুফতিরা করলো, যে মেয়ে মারা গেছে এটা আমরা দুজনে জানাতে লেগে। আগে এক মেয়ে ছেলে মারা গেছে, ওইটার বয়স 1 বছর ছিল মেয়ে, ওর ছেলে ওইটার করছে। এই অনেক মেয়ে হয়েছে, একটা সময় ছিল 3-4টার সময় মারা গেছে। খুব হ্যান্ডসাম ছিল। আপনি স্যারের সাথে আপনার পরিচয় করে দিন। হ্যাঁ, এই প্রফেসর খবরুল হক চৌধুরী স্যারের সাথে আপনার পরিচয় করে দিন। পরিচয় জি, 79-80 সালে দিল্লি সফরে গেছিলাম। কি সফরে? দিল্লি, তবলিগে দিল্লিতে 1980 সালে? হ্যাঁ, 79 সালে। 79 সালে ওই ওনার সাথে পরিচয় হইল। উনি প্রফেসর, মেয়েদের আমি হাম্মাদে ছিলেন মাস্টার এম.কম পিএইচডি। আচ্ছা, এই পরিচয়। পরে মাস্টার রিটায়ার করে পরে ঘোরাঘুরি করতে করতে ওই যে নির্মামত হইলে এটাও 7,000 টাকা দেয় মাত্র। আগে দিত তো অনেকেই এমডি সাহেব দিত 1,000, তখন আবার পরিচিতি 3 জন আবার দেওয়া শুরু করছে। কালকে একজন দিচ্ছে 500, একজন দিচ্ছে 500, একজন দিচ্ছে 500, একজন দিচ্ছে 500, 2,000 টাকা দেওয়া হয়। এদেরকে কি স্যারই বলে দিচ্ছে আপনাকে দিতে নাকি? হ্যাঁ, না, এটা আগেই বলা ছিল, লকডাউনে কেউ আর দেয় না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এত গেছে আমেরিকা দেয় 3 জন। কি এই বিল্ডিং এরই? না, আমাদের অফিসে 3-4 জন আমেরিকা থাকে। আচ্ছা আচ্ছা, এরা 10 টাকা টোকা দেয় না, ওয়ার্ল্ডে বলছে একটা 10,000 দিছি, হ্যাঁ। যে 7 বছর একটা 10 চলে যায়। তো 10,000 দিলে ক্যালসিয়াম এম.কম দিয়ে এটা বহুত সমস্যা হয়ে গেছে। এই জার্নি হয়েছে। আচ্ছা, আপনি তো স্যারের সাথে অনেক জায়গায় ঘোরাঘুরি করছিলেন, তাই না? তো একবার নাকি আপনারা মানে কোনো একটা জায়গায় গেছিলেন, ওখানে আপনি 44টা মিষ্টি একাই খাইছেন। হ্যাঁ, কি মনে আছে? প্রচুর মিষ্টি খেয়েছেন। কাঁঠাল একটা আস্তা খেয়ে ফেলেছি, এখন তো কাঁঠাল মিষ্টি। এই জন্য আপনি 44টা মিষ্টি একা কিভাবে খাইছেন? এটা কি কিভাবে? এবার খেয়ে ফেলেছি। গেছি না আমি ওনার সাথে হোটেল, ওইটা 650 টাকা পেট ভরে খাওয়ায় সবাই। 5-6 জন ছিলাম, প্রফেসর ছিলেন 5 জন, আমি ছিলাম 6 জন। এহারা এলে কত শিখেছে, আমি ঘুরতেছি
খেতে খেতে কি জানি পড়িয়ে দেবো ওরা নাই এই বহুত খেতে আম কাঁঠাল ফল ফুল হোটেল সোনাগাঁও হোটেল কি কি হোটেল আছে নাম বলিয়েছে এগুলো কি স্যারের সাথেই গেছিলেন? হ্যাঁ যত হোটেল আছে বড় বড় সকল সবগুলোতে আপনি স্যারের সাথে ঘোরাঘুরি করছেন? 2 দিন 3 দিন 5 দিন খেয়েছি। আচ্ছা। আর আরো বাঙালি কিছু কিছু হোটেল পরিণত হয়েছি মতিঝিলে ভালো ভালো হোটেল আছে বাংলা খেয়েছি। আচ্ছা, এই আমার তাহলে আপনার এখন ভবিষ্যতের চিন্তা ভাবনা কি? আপনার ভবিষ্যৎ চিন্তা ভাবনা প্ল্যান কি আপনার? মানে আপনি কি করতে আমার চান? কোনো প্ল্যান নাই। আমার ওয়াইফে না করে ওয়াইফে এখন মাস্টার ডিগ্রি ডবল হয়ে গেছে। দুটো মাস্টার ডিগ্রি হয়েছে না, হ্যাঁ হ্যাঁ। এটা টাইটেল ফার্স্ট ক্লাস আবার অনার্স ফার্স্ট ক্লাস এবং মাস্টার ফার্স্ট ক্লাস। সে কি আপনার সাথে মানে মানে হ্যাপি আছে, সুখী আছে, নাকি সে হ্যাঁ। আপনার সাথে চিল্লাপাল্লা ঝগড়া কি ঝাঁটি করে চারটা ছেলে মেয়ে আছে আর একটা হাবে বই আছে, আরেকটা বন্ধু ঘাটাঘুরি হামছি, আরেকটা দুটো সমাজ মানেরা কি আলিফ বা হামজা ইয়া কি বলা যাবে না। আচ্ছা, আপনার এখন হলে ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা ভাবনা? পোলামান যা করে করো বিভীষণ দায়িত্ব জমি তোমার ছিল আমার জমি জমা নাই, তো কোনো জমি জমা নাই? এভরি হাফেজ হয় আরে মন তাহলে জমি জমাটা অনেক বেশি। হ্যাঁ, তা তো অবশ্যই। একটা হাফেজ তার অনেক প্রসার থাকে সামনে এবং ক্লাসে ফার্স্ট দৌড়ের বাই ফার্স্ট ক্লাসে ফার্স্ট ওটা ক্লাসে ফার্স্ট সবগুলির মধ্যে একাই কি হয়ে হাফেজ হয়ে শেষ হয়ে ছুটটাও ওর চেয়ে ভালো গেছে। আচ্ছা, আপনার আপনার জন্ম কত সালে? 1940 সালে আপনার জন্ম। তো মুক্তিযুদ্ধের সময় 71-এ আপনার বয়স তো মোটামুটি ভালোই ছিল, তখন আপনি কি কোনো কিছুতে অংশ নিয়েছিলেন? আমি 5 থেকে নামাজ পড়া শুরু করছি, ক্লাস 5 থেকে হ্যাঁ। নামাজ পড়ি, মেট্রিক পাস করছি তাও নামাজ পড়ি। আচ্ছা, ওই 71-এ আপনি কি করতেন এই 31 বছর বয়সে? ওই ইউনিভার্সিটি পাস করি আর চাকরি বাকরি হয় না বা সাধারণ কলেজে চললে কোর্স করতে হয়, আমি কই নাকি শুরু করলাম বাড়িতে। আপনি তখন দেশেই ছিলেন 71-এ? হ্যাঁ দেশে ছিলাম, আচ্ছা, তখন কি আপনি ঢাকা ময়মনসিংহ কাছাকাছি। আচ্ছা, তখন ঢাকাতেই ছিলেন 71-এ আপনি? না আমি ময়মনসিংহ ছিলাম, তখন ময়মনসিংহ ছিলেন। তখন তো বন্ধ হয়ে গেল, এম কম পাস করে এবারে। হ্যাঁ, তখন আপনি কি করছেন? মানে 71-এর সময় আপনি কোন পক্ষ বা কি করছেন আপনার? না কোনো পক্ষটাও হয়নি, আমার তো বলা ধরছে হ্যাঁ, বোঝাই টুধে আমার তো দিয়ে দিয়ে 71-এর সময় আপনি পুরো 9 মাসে 10 মাসে আপনি তবলিগেই ছিলেন? না 4 মাস তো দিয়েছেন। তবলিগে কোন জায়গায় ছিলেন? বিভিন্ন জায়গায় বাংলাদেশে, বরিশাল, নোয়াখালী। তো আপনার সাথে কি কারো যোগাযোগ ছিল, মুক্তিবাহিনী বা রাজাকার বা? হ্যাঁ, এরা কয়েক দোয়া করেন দিয়ে জি জি, দোয়া করেন আমাদের জন্য, আমরা যুদ্ধ করতেছি দোয়া করেন। কে বলছে এই কথা? রাজাকাররা? তারা এই দূরবর্তীরাই দোয়া করতে বলছে। জনপ্রার্থীরাই দোয়া করতে বলছে? আমি তো মাঝখান থেকে বুঝিয়েছি। তারপর আপনার উচিত ছিল না মানে দেশের জন্য তো যুদ্ধ করা? বাহ, এই কাম কে করে? দেশের জন্য যুদ্ধ করা কিছু লোক করতেছে, আমি দেশের প্রাণ মেরুদণ্ড এইটার জন্য মেহনত করতেছি। মানুষের দিল সবচেয়ে বড় জিনিস, দিলের বড় মেহনত করছে। দিল যদি বলে যে আল্লাহ কাম করবো, তাহলে দুনিয়াও তারা ফিরে যাবে, তখন তো বিচলছে না, সারা দুনিয়া তো বিচলছে। বাংলায় এখন কম ছিল, থাকলেও আমি যখন
বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, বার্মা, হুম। তারপরে সৌদি আরব, মক্কা, মদিনা এগুলিতে তবলিগ করছি। আচ্ছা। এই লেবাস আমার এই একটাই। আগে স্কুল কলেজে পড়তাম, তখন প্যান্ট শার্ট পরতাম, তারপরে আইকন বন্ধ প্যান্ট শার্ট। তাহলে আপনি মানে যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন নাই না। ওই সময় সমর্থ থাকা সত্ত্বেও? হুম। আপনি কি দেশ স্বাধীন হওয়াতে খুশি হয়েছেন না দুঃখ খুশি, হয়েছেন? খুশি। খুশি হয়েছেন। যেহেতু খুশি হয়েছেন তাহলে তো আপনার অংশগ্রহণ করা না, উচিত ছিল। আমি তো অন্য কাজে ছিলাম। তবলিগের কথা কে বলে তখন? না, ঠিক কেউ আছে তো তো বলে ওইটা- নাই। আমি তো গেলাম, আমার এলাকাটা কেউ জানে। আরে বাবা, এরকম বিএড করে আমি গেছি তো আমার আপনারা কি কখনো মানে পাকিস্তানি বাহিনীরা আটকাইছিল কোনো কারণে? হ্যাঁ, আটকেছি। আটকাইছিল, তখন আপনি কি বলে ছাড়া পাচ্ছেন? না, আমরা ওই যেমন তবলিগ আছে আগে তবলিগে বললে আর কিছুই বলবেন? কিছু বলে না। আচ্ছা, ঠিক আছে। দোয়া দিই, খালি বলতো দোয়া দিই। দোয়া করবেন। আর মুক্তি দেওয়া হলেও ভাই দোয়া করেন যে আমাদের জন্য। ভাই কাজ করেন, যেদিন কাজ করেন সব বেশি করে দিন। আমিও দেশের পক্ষে ছিলাম, পাকিস্তানের মুখ্যমন্ত্রী ছিলাম। পাকিস্তানের 3 নাম্বার দরকার, সেটাই তো। পাকিস্তানেও আচ্ছা, আপনি তো অনেক আগের কালের লোক, তো আপনি কি মানে কখনো বঙ্গবন্ধুকে সামনে থেকে দেখার সুযোগ পাইছেন? বা সামনাসামনি বা ওনার কোনো ভাষণে বা সামথিং লাইক দ্যাট, এই টাইপের কোনো কিছুতে আপনি ওনার কাছাকাছি বা চোখ থেকে দূর থেকে দেখার একটা কোনো সুযোগ, এরকম কিছু কি আপনার হয়েছে? হ্যাঁ, এইরকম হয়েছে। এটা কত সালে? একটু আমার মনে নাই, কিন্তু হয়েছে কি স্বাধীনতার আগে, মানে 71-এর আগে না পরে? 71-এর পরে। 71-এর পরে। আচ্ছা, কিভাবে একটু কাহিনীটা একটু শর্টে বলতে পারবেন? না, ওই দেশের প্রেসিডেন্ট ছিল তো, হ্যাঁ হ্যাঁ, ওই সময় দেখা হয়েছে। কিভাবে দেখা হয়েছে? দেখেছিল, তখন দেখলাম যে উনি দেখেছে মানে রাস্তায় দেখছেন? রাস্তা, হ্যাঁ, রাস্তা আমার দাঁড়ায় তো আপনি মানে নিশ্চয় ওনাকে দেখছেন? হুম। কেমন আপনার কাছে দেখে কেমন লাগছে মানুষটাকে? ভালোই লাগছে, মানুষ তো ভালো। সেটা তো বুঝলাম, মানে আপনার ভিতরে একটা অন্যরকম একটা ভালো লাগা বা কিছু আসে নাই, বা এরকম একটা মানুষকে আপনি চোখের সামনে আমার দেখছেন? ক্লাসমেট ছিল, তাদের বাড়ির কাছে একবারে। জি জি, বুঝি নাই। আমার এক ক্লাসমেট ছিল, হ্যাঁ হ্যাঁ। ওরা আমাদের বাড়ির কাছে, বঙ্গবন্ধুর বাড়ি। ও আচ্ছা আচ্ছা, গোপালগঞ্জে। হ্যাঁ, পাকিস্তান আমলে আমার সাথে বিকম পাস করে পরে বাদ দিয়ে দিয়েছে। আচ্ছা। আমি তো আমি করছি, হ্যাঁ, বিকম পাস করে তাও ভালো চাকরি করছি। আমার মনে নেই এত সব কথা। আবার গেলেছি মনে হয় নেপালে গেলাম, 11,500 ফুট উপরে উঠলাম আমরা, হাইটে হাইটে। নেপালে গিয়ে কার সাথে? তবলিগে ও আচ্ছা, তবলিগে। 6 জন আমার বাংলাদেশি, হাঁটতে হাঁটতে। এটা কত সালে? 71 সালে, পরে 72-এ। আপনি জীবনে কখনো রাজনীতির সাথে সরাসরি জড়িত ছিলেন না? তার সাথে মানে রাজনীতি বা কোনো না, দলের সাথে? রাজনীতি কাজ করি। এমনি কলেজে থাকতে আবার ওই ঘোরাঘুরি করতো না, তখন ওই দলে ছিলাম কলেজে। আচ্ছা আচ্ছা, বুঝতে কোনো পারছি। পার্টি করি না। আচ্ছা, ঠিক আছে তাহলে। ঠিক আছে, আপনার কাহিনী অনেক কিছুই শুনলাম। আপনি ভালো থাকেন, আপনার ভবিষ্যৎ ভালো হোক। বিবিসার তখন ভালো স্বাস্থ্য সব দিকে ভালো। আচ্ছা, ঠিক আছে, আজকে ইন্টারভিউ আমাদের এই পর্যন্তই থাকলো। হ্যাঁ, কম্পিউটার ধন্যবাদ। ট্রেনিং করতেছে, জি জি। ওয়াইডের কম্পিউটার দেওয়া মাস্টার স্কুল তো 6 মাসের ভর্তি 2 মাস গেছে, তার সাথে আমি কিন্তু এই পরীক্ষা। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের ইন্টারভিউ আজকে এই পর্যন্তই থাকলো। হ্যাঁ, কম্পিউটার ধন্যবাদ। কম্পিউটার ধন্যবাদ।